আসসালামু আলাইকুম, রমজান আল মুবারক। তো আজকে নিয়ে এসেছি একটি মজাদার ইফতার, সুজি এবং বাঁধাকপি দিয়ে আর আলু। এখানে আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লম্বি করে। এখানে একটি পাইপেনে আমি পানি দিলাম, সাদা পানি। তো আলুটাকে ভালো করে ধুয়ে পানিতে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি এটাকে গুঁড়ে রেখে দেব। এখানে আমি বাঁধাকপি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনেপাতা রেখেছি। এগুলো আমি পরে দেব। আমি কী কী উপকরণটা দেবো সেগুলো দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পানিটা বলক এসে গেছে। তো যতক্ষণ পর্যন্ত এটা নরম না হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে। এখানে আমি যে বাঁধাকপিগুলোকে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে আমি দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ করতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচটাও ধনেপাতা একসঙ্গে দিয়ে দিয়েছি যেন সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যখন পানিটা টেনে আসবে তখন আমি এটা দিয়ে একটি ময়ান বানাবো এবং এটার সঙ্গে সুজি অ্যাড করব। তো অনেক মজাদার একটি ইফতার রেসিপি। এটার মধ্যে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত খাবার আছে, যেহেতু বাঁধাকপি এবং ধনেপাতা, কাঁচামরিচ আছে। তো আমি সবগুলো দিয়ে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা আস্তে কম করে দেবেন, কারণ বেশি লবণ হলে কিন্তু রমজান মাসে তো খাওয়া যায় না, আর পাতাকপিটা কিন্তু গলে যাবে। তো যখন সবগুলো উপকরণ হয়ে এসেছে আমি সুজিটাকে এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুজিটা দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, কারণ না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে সুজিটা। তো যতটুকু পরিমাণে সুজি লাগবে, মানে পানিটা না টানে ততটুকু পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি একটু ভাজা মশলা দিলাম। তারপর আমি সবগুলো উপকরণকে একখানা মিশাতে চেষ্টা করেছি। মিশিয়ে নেওয়া ঠান্ডা হলেও তারপর হাতের মধ্যে তেল মেখে আমি আমার শেপ মতো দিয়ে দিয়েছি। দেখুন এটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে, কারণ এটা কিন্তু এভাবেও খেতে পারা যায়, কারণ এভাবে খেলেও কিন্তু এটা কিন্তু হয়েই এসেছে সেদ্ধ করা। তারপরও আমি এটাকে লালচে করে ভেজে নিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হবে, সুজিটা লাল হয়ে আসবে। তো আমি এভাবে শেপ দিয়ে অনেকগুলো বানিয়ে নিয়েছি। আবার এটাকে চাইলে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। প্লেটটা সহ ঢুকিয়ে দিলে তারপর যখন শক্ত হয়ে আসবে একটু বক্সে ভরে দিলে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন খুশি তো ভেজে খাওয়া যায়। আমি কয়েকটা ভেজে নেব আর কয়েকটাকে ফ্রোজেন করে রেখে দেব, কারণ হঠাৎ সন্ধ্যার সময় মেহমান আসলে কিন্তু সবগুলো উপকরণ একসঙ্গে বানানো যায় না। তো এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে লালচে করে কিছুটা লালচে হয়ে আসলে নামিয়ে নেব। লালচে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু এটা অনেক সুন্দর এবং ভেঙে যাওয়ার চান্স কিন্তু নেই, কারণ সুজিটা দিয়ে ভালো করে শক্ত হয়ে এসেছে এটা, আর সুজিটাও কিন্তু হয়ে গেছে। তো যখন লালচে করে ভেজে নেবেন তখন কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। দেখুন এরকম যখন লালচে হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই একদিন এই রমজানে ট্রাই করে দেখবেন। আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি আমার সন্ধ্যার ইফতারের জন্য। তো যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখুন দেখতে কিন্তু অনেকটা হয়ে এসেছে। তবে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। পিছনে যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতের বানানো। তো আমি এটার ভিডিওটাও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।